নবদ্বীপে একজন কাঙাল ভক্ত ছিলেন বাবা। এই মায়েরা, এই যে মায়েদের বলছি, আপনারা কথা বলবেন না, চুপ করে বসে থাকবেন। নবদ্বীপে একজন কাঙাল ভক্ত ছিলেন, যার নাম ছিলেন শ্রীধর পণ্ডিত। আর এই শ্রীধর পণ্ডিত নবদ্বীপে সে কাঙাল ভক্ত শ্রীধর পণ্ডিত, যে নবদ্বীপে কলার মোচা, কচু শাক, কলার থোর, আস্তে ডুমুর এগুলো বিক্রি করতেন, প্রত্যেকদিন বিক্রি করতেন। নবদ্বীপে কত দোকান আছে বাবা, কোনো দোকানে আমার গৌরাঙ্গ মহাপ্রভু যেতেন না, তার ব্যাগটা নিয়ে ওই শ্রীধর পণ্ডিতের দোকানে যেতেন। কত দোকান পেতে বসেছে, কারো দোকানে আমার গৌর ঘুরে যেতেন না। ওই শ্রীধর পণ্ডিতের দোকানের সামনে যেয়ে আমার গৌর ঘুরি ব্যাগটা নিয়ে দাঁড়াতেন, আর শ্রীধর পণ্ডিত আমার গৌরের ব্যাগটা ভর্তি করে কলার মোচা, কলার থোর, কচু শাক একেবারে ব্যাগ ভর্তি করে দিয়ে দিতেন। কিন্তু কোনোদিন একটা পয়সা দিতেন না, নিমাই একটা পয়সা দিতেন না, আর শ্রীধর পণ্ডিতও চাইতেন না। এই প্রত্যেক দিন এই ব্যাগ ভর্তি করে নিতে 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 একদিন শ্রীধর পণ্ডিতের সংসারে বড় অভাব পড়েছে। শ্রীধর পণ্ডিত মনে মনে চিন্তা করলেন যে নিমাই তো প্রত্যেক দিন আমার দোকান থেকে কলার মোচা, কলার থোর, কচু শাক, ডুমুর ভর্তি করে নিয়ে যায়, কোনোদিন তো একটা টাকা দেয় না, একটা পয়সা দেয় না। আজকে আমি নিমাইয়ের কাছে একটু টাকা চাইবো, নিমাইকে বলবো যে নিমাই কিছু দিয়ে যা, আমার সংসারে বড় অভাব, আমার ছেলে মেয়ের মুখে আমি যে 2 মুঠো অন্ন তুলে দেবো এমন কোনো কড়ি আমার নাই, তুই আমার কিছু কড়ি দিয়ে যা। আর গৌর হরি মনে মনে চিন্তা করলেন, শ্রীধর পণ্ডিত যেদিন থেকে আমার কাছে কড়ি চাইবে, ওর দোকান থেকে আর আমি কোনো কিছু নেব না। তাই শ্রীধর পণ্ডিত যখন দোকান পেতে বসেছেন নবদ্বীপের হাটে, আমার গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীধর পণ্ডিতের দোকানের সামনে যেই না ব্যাগটা ধরে দাঁড়িয়েছে, শ্রীধর একেবারে ব্যাগ ভর্তি করে কলার মোচা, কলার থোর, কচু শাক ব্যাগ ভর্তি করে দিয়ে দিলেন। আর যেই না দিয়ে দিয়েছে, ওই ব্যাগ ভর্তি করে যখন কলার মোচা, কচু শাক, থোর আমার গৌরাঙ্গ মহাপ্রভু নিয়ে যাচ্ছেন, তখন শ্রীধর পণ্ডিত পিছন দিক থেকে নিমাইয়ের হাতটা চেপে ধরেছে। নিমাই, প্রতিদিন ব্যাগ ভর্তি করে আমি কলার মোচা, কলার থোর, কচু শাক আমি তোমাকে দেই, তুমি কখনো কোনোদিন একটা পয়সা দাও না। আজকে না আমার সংসারে বড় অভাব, যদি তুমি একটা পয়সা দিতে, আমি বাজার করে আমার ছেলে মেয়ের মুখে আমি কিছু তুলে দিতাম। যে না পয়সা চাইছে, নিমাই তখন শ্রীধর পণ্ডিতকে ডেকে বললেন, শ্রীধর তুমি আমার কাছে কড়ি চাইবে, তবে তুমি আজ আমার কাছে যে কড়ি তুমি চেয়েছো, এই জাগতিক জগতের কোনো কড়ি আমি তোমাকে দেব না। যেদিন এই ভবের লীলা তোমার সঙ্গ হয়ে যাবে, এই খাঁচা ছেড়ে যেদিন তোমার প্রাণ পাখি চিরজনমের মতো চলে যাবে, যেদিন তোমার এই প্রাণ পাখি ওই ভব নদীর কিনারে গিয়ে দাঁড়াবে, আমি এতদিন ধরে তোমার দোকান থেকে এত কিছু নিয়েছি, তুমি কোনোদিন কড়ি চাওনি, আজকে যখন কড়ি চেয়েছো, এই জাগতিক জগতের কোনো কড়ি আমি তোমায় দেব না। তুমি যেদিন ওই ভব নদীর কিনারে গিয়ে দাঁড়াবে, আমি সেদিন ওই নদীর কান্ডারি হয়ে আমি তোমার হাত ধরে আমি ভব নদী পারি করি। আমি সেদিন তোমার হাত ধরে ভব নদী পার করে দেব। শ্রীধর পণ্ডিত বললেন, দয়াময় যদি আমার যেতে একটু দেরি হয়ে যায়, তুমি আমার কাঙাল বলে ফেলে দেবে না তো? বললেন,
তোমার যেতে যদি দেরি হয়ে যায় আমি তোমার কাঙাল বলে ফেলে দেব না, আমি তোমার সেদিন হাত ধরে পার করে দেব। এই মাইরা এই কি শুরু করেছে এই বলে গৌরাঙ্গ মহাপ্রভু বাবা যখন পুরী ধামে চলে গিয়েছিলেন, পুরী ধাম থেকে গৌরাঙ্গ মহাপ্রভু বৃন্দাবনে চলে যাবে, তাই সকল ভক্ত শুনেছে যে আমার গৌরহরি পুরী ধামে ছেড়ে বৃন্দাবনে চলে যাবেন। তাই অনেক ভক্ত অনেক দামি দামি খাবার রান্না করে নিয়ে সবাই পুরী ধামে যেয়ে দাঁড়িয়ে আছে গৌরের সেবা দেবে বলে। শ্রীধর পণ্ডিত মনে মনে চিন্তা করলেন আমার প্রভু চলে যাবে বৃন্দাবনে, প্রভুর সাথে যদি আমার আর কোনোদিন দেখা না হয়, কিন্তু আমি প্রভুর কাছে যাব, আমি তো খালি হাতে যেতে পারবো না, আমার প্রভুর জন্য তো আমাকে কিছু নিয়ে যেতে হবে, কিন্তু কি নিয়ে যাব? এত গরিব যে নিয়ে যাওয়ার মতো কিছু তার ঘরে নাই। চারিদিকে তাকাচ্ছে যে আমি প্রভুর দর্শনে যাব, কিন্তু আমি খালি হাতে তো যেতে পারবো না, আমি প্রভুর জন্য নিয়ে যাবোটা কি? চারিদিকে তাকিয়ে দেখলেন মা তার বাড়িতে ছিল কলা বাগান, আর সেই কলা গাছে একটা কলার মোচা ঝুলছে। কলার মোচাটা পেড়ে নিয়ে শ্রীধর মনে মনে চিন্তা করলেন আমি যদি রান্না করি, রান্না করতে গিয়ে যদি দেরি হয়ে যায়, রান্না করতে গিয়ে যদি দেরি হয়ে যায়, তাতে যদি আমার গৌর হরি পুরী ছেড়ে বৃন্দাবনে চলে যায়, যদি গৌরীর চরণ আমার দর্শন করে না হয়। তাই কলার মোচাটা পেড়ে নিয়ে বুকের ভিতরে জড়িয়ে ধরেছে, আর নয়নের জল টপ টপ করে কলার মোচার উপরে পড়ছে। কেঁদে কেঁদে বলছে প্রভু আমার এই বস্তুকে আমি তোমার সেবায় লাগাতে পারবো প্রভু, এই বস্তুকে তোমার সেবায় লাগবে। কলার মোচাটা বুকে জড়িয়ে ধরে যখন পুরী ধামে গেলেন মা, হঠাৎ করে পুরী ধামে গিয়ে দেখে যে সেখানে অনেক ভক্তের লাইন পড়েছে, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। শ্রীধর যাওয়ার আগে অনেক ভক্ত লাইন দিয়ে দামি দামি খাবার নিয়ে দাঁড়িয়ে আছে গৌর হরিকে সেবা দেবেন বলে। ওই অনেক ভক্তের সবার পিছনে শ্রীধর পণ্ডিত দাঁড়িয়ে নয়নের জলে মুখ বুক প্লাবিত করে কেঁদে কেঁদে বলছে প্রভু কত ভক্ত আমার আগে এসে দাঁড়ায় আছে, আমি সবার পিছনে দাঁড়িয়ে আছি, তাই বলে কি আমি তোমার চরণ পাব না। শুনেছি তুমি নাকি ভক্তের ভগবান, শুনেছি কোন ভক্ত যদি তোমার নয়নের জলে ডাকে, আর কিছু নাকি প্রয়োজন হয় না, শুনেছি তুমি নাকি ভক্তের ভগবান, দয়া সবার পিছনে দাঁড়িয়ে নয়নের জলে বুক প্লাবিত, নয়নের জলে কাঁদছে, কিন্তু যদি কোনো ভক্ত নয়নের জলে আমার ভগবানকে ডাকে, ভগবান বললেন আমার ভক্ত রনে জলে জঙ্গলে যেখানে বসে আমায় ডাকুক, যদি ডাকার মতো আমার ডাকতে পারে, আমি সবই কিছু ছেড়ে দিয়ে আমি তখন সেই ভক্তের কাছে চলে যাই।
তাই শ্রীধর যখন নয়নে জলে কাঁদছে, সবার মাঝখানে গৌর হরি দাঁড়িয়ে চিৎকার করে ডাকতে লাগলেন, শ্রীধর, শ্রীধর, এই যে আমি, তুমি কেন এমন করে নয়নের জলে কাঁদছো? যারা আগে লাইন দিয়ে দাঁড়িয়েছিল তারা দেখলেন আমরা এত তাড়াতাড়ি এসে লাইন দিয়ে দাঁড়িয়েছি, আমাদের দিকে লক্ষ্য না দিয়ে যে শ্রীধর পণ্ডিত, যে ভিখারি, যে ভিক্ষা করে, যে কলার মোচা, কলার থোর, কচু শাক বিক্রি করে, ভগবান তাকে কেন ডাকছে? ওর ভিতরে কি আছে? গৌর হরি ছুটতে ছুটতে এসে শ্রীধরের কাছে এসে বলছে, কি হয়েছে? কি হয়েছে শ্রীধর, তুমি এমন করে নয়নের জলে কাঁদছো? শ্রীধর, তুমি এত দূর থেকে আমার কাছে এসেছো, আমার জন্য তুমি কিছু নিয়ে আসোনি, বলো কি এনেছো তুমি আমার জন্য? শ্রীধর কলার মোচাটা পিছনের দিকে ঢেকে রাখলেন যে আমি এটা দেখাবো না, কত ভক্ত কত দামি বস্তু এনেছে। প্রভু কি আমার কলার মোচা গ্রহণ করে আঁচল দিয়ে ঢেকে রেখেছে। ভগবান বলছে, তুমি কি ঢাকছো? দেখি তুমি আমার জন্য কি এনেছো, ঢাকছো কি তুমি এমন করে? দেখি তুমি কি ঢাকছো? জোর করে শ্রীধরের হাত থেকে সেই কলার মোচাটা বের করে নিয়ে বলছে, শ্রীধর, তুমি আমার জন্য কলার মোচা এনেছো? বলছো, দয়াময়, আমি যখন শুনলাম যে তুমি পুরী ধামে ছেড়ে বৃন্দাবনে চলে যাবে, তখন মনে মনে চিন্তা করলাম যে আমি তোমার জন্য কি নিয়ে যাব, খালি হাতে তো তোমার সামনে এসে দাঁড়াতে পারবো না। তাই কলার মোচাটা পেয়েছি, রান্না করার সময় পাইনি। মনে মনে চিন্তা করলাম, আমি যদি রান্না করতে যাই, যদি দেরি হয়ে যায়, যদি তোমার সাথে আমার আর দেখা না হয়। গৌর হরি বলছে, তুমি এত দূর থেকে আমার জন্য যে ভক্তি ভরে ভগবান তোর কলার মোচা গ্রহণ করবে না, ওটা তো ভক্তি মিশ্রিত, ওটা তো ভগবানকে গ্রহণ করতেই হবে। তুমি ভক্তি ভরে এত দূর থেকে আমার জন্য যে বস্তু এনেছো, তুমি ভাবলে কি করে যে ওই বস্তু আমি গ্রহণ না করে চলে যাব? দরকার হলে আমি আজকে বৃন্দাবনে যাব না, আমি কালকে যাব। তুমি যেটা এনেছো রান্না করে নিজ হাতে আমাকে তুমি সেবা দেবে। যেই না বলেছে, শ্রীধর ছুটতে ছুটতে যেয়ে গৌর হরির চরণে দুটি বুকে জড়িয়ে ধরেছে। গৌর হরির চরণ দুটি বুকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, প্রভু তোমার এত দয়া, এত করুণা প্রভু, শুনেছি তুমি ভক্তের ভগবান, তুমি সত্যই ভক্তের ভগবান। কৃপা যখন করেছ তুমি আর একটু কৃপা আমায় করো, আমায় করো। তুমি আমার যে করে জনম দাও না কেন, যত কষ্ট দিতে হয় তুমি আমায় দিও, শুধু তোমার এই চরণ ছাড়া আমার করে দিও না। ওরে তোমার চরণ ছাড়া
পূরণ করে দি করে দিও না গো আমায় চরণ ছাড়া করে দি করে দিও না যে কুলে যে কুলে জন্ম দাও না দাও না কেন আমায় চরণ ছাড়া করে দি করে দিও না ওরে যে কুলে জানা ওরে যে কুলে জানা দাও না কেন জানো তোমার চরণ সারা আমায় করে দি করে দিও না গো শুধু এ জন্মে না প্রতি জন্মে জন্মে ওই চরণ ছাড়া আমার করে দিও না ওরা শুধু এ জন্মে না প্রতি জন্মে জন্মে তোমার চরণ ছাড়া করে দিও না আমি আগে ভাগে জানায়ে রাখি ওই ছড়া ছাড়া করে দিও না ওরে আগে ভাগে জানাইয়ে রাখি তোমার চরণ ছাড়া করে দিও না আমি আগে ভাগে জানায়ে রাখি ওই ছড়া ছাড়া করে দিও না ওরে আগে ভাগে জানাইয়ে রাখি ওই
চরণ ছাড়া করে দিও না যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি, চরণ ছাড়া করে দিও না যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। চরণ ছাড়া করে দিও না ওগো তুমি ছাড়া আমার কেউ নাই ভাবে, চরণ ছাড়া করে দিও না তুমি সারা কেউ নাই ভাবে চরণ ছাড়া করে দিও না তুমি সারা কেউ নাই ভাবে চরণ ছাড়া করে দিও না তুমি সারা কেউ নাই ভাবে চরণ ছাড়া করে দিও না তুমি সারা কেউ নাই ভাবে চরণ ছাড়া করে দিও না তুমি সারা কেউ নাই ভাবে চরণ ছাড়া করে দিও না এই হলো আমার ভক্তের ভগবান। ভগবান বললেন শুধু এই জন্মে নয়, প্রত্যেকটা জন্মান্তরের মতো আমি আমার ভক্তের ভক্তির কাছে বিক্রি হয়ে যাই। এই জগৎবাসী, তোমরা তো বাজারে গিয়ে টাকা দিয়ে আমার মূর্তি কিনে নিয়ে এসো, আর আমি ভগবান, আমি নিজেই আমার ভক্তের ভক্তির কাছে বিক্রি হয়ে যাই। তাই তাকে পেতে গেলে একমাত্র ভক্তি শ্রেষ্ঠ, ভক্তি দিয়ে যদি কোনো ভক্ত তাকে ডাকতে পারে।